লাস্ট কি ফর্মুলা পাইছিলাম ভিডির ফর্মুলা কো ভিডির ফর্মুলা কো ইপি বাই 2 পাই আর হ্যাঁ হ্যাঁ ভিডি আমি দেখো দুইটা আছে প্রথমটা কি প্রথমটা ই ই বাই এম ইনটু টাউ এটা বেশি ইউজ করতাম না ঠিক আছে আরেকটা ফর্মুলা কি ই এর কথা বলছো আর বাই ভি বাই টি তাহলে ই ভি ডি এর জায়গায় ডি এর বদলে কন্ডাক্টরের লেন্থ এল ধরো এম এল ঠিক আছে বেশি ইউজ করুন এইটাই ঠিক আছে এবার ড্রিফট ভেলোসিটির সাথে হেডিং দাও রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি এন্ড কারেন্ট relation between drift velocity and the current বুঝছেন আচ্ছা কারেন্টের ফর্মুলা I equals to Q by আর একটু বানায় লিখবেন N by P এই কন্ডাক্টর ব্যাটারির সাথে কানেক্ট করছি কন্ডাক্টরের লেন্থ L ক্রস সেকশন A ইলেকট্রন ড্রিফট ভেলোসিটিতে এদিকে মুভ করতেছে ড্রিফট ভেলোসিটি ভ্যালু কিন্তু খুব কম জানোনি কত ড্রিফট ভেলোসিটি একটা হচ্ছে থার্মাল ভেলোসিটি এটার ভ্যালু বেশি 10⁻⁴ মিটার পার সেকেন্ড আর ড্রিফট ভেলোসিটির ভ্যালু যা আছে জানোনি 10⁻⁻⁴ খুব কম এবার তাহলে ড্রিফট ভেলোসিটিতে ইলেকট্রন এদিকে মুভ করতেছে যার লিগা কারেন্ট এদিকে মুভ এইবার মনে করো আমার কাছে এই একটা কপার কিউব আছে তার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন 10⁻29 সিলভারের শক্তিটা বেশি গো তারপরে কপার তারপরে অ্যালুমিনিয়াম লেখা লাগতো না শুনো 10⁻29 আর এটার ইয়ে কি মানে ডাইমেনশন কি 1 1 1 তাহলে আমার এই কন্ডাক্টরও মনে করো কপার এটার মধ্যে কয়টা ফ্রি ইলেকট্রন 10⁻29 কার মধ্যে আছে 1 মিটার কিউব কপারের মধ্যে তাহলে এইটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি 1 মিটার কিউবে ইলেকট্রন আছে 10⁻29 টা তাহলে এইটার মধ্যে এটা কি লিখছি ভলিউম তাহলে এই ভলিউমের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন আছে এই ভলিউমটা কত হ্যাঁ L ইনটু বুঝতেছো নি তাহলে L ইনটু এর মধ্যে ইলেকট্রন কতটুকু থাকে 10⁻29 into L into A
এবার চিন্তা করে দেখো একটা সহজ কথা বলতেছি 1 মিটার কিউবে দূর আছে এবার এটা বেশি না কম বুঝতেছো হ্যাঁ এটা থেকে বেশি না কম এবার খেলা বুঝো খেলাটা বুঝো এবার এল মানে ধরো এই লেন্থটা হাফ মিটার ধরলাম ক্রস সেকশন না ঘাবড়ানোর কিছু নাই হাফ মিটার স্কয়ার ধরলাম ঠিক আছে এইবার তাইলে এটার মধ্যে ইলেকট্রন কি পরিমাণে আছে তুমি হিসাব করে দাও হাফ ইনটু হাফ এর মধ্যে কি পরিমাণ ইলেকট্রন আছে কমলো না বাড়লো কমলো তাহলে আমি কি কইতে চাইতেছি যে আমি মনে করে নিলাম আমার কপারের মধ্যে n নাম্বার অফ ইলেকট্রন আছে আমি যদি কপারের এই রকম কন্ডাক্টর লই তার মধ্যে কি পরিমাণ ইলেকট্রন আছে l ইনটু a ইনটু n দেখো এই জিনিসটাই আছে ঠিক আছে তাইলে আমার কাছে এই জিনিসটা আছে I equals to NE আমার L আর E এর মধ্যে কনফিউজ হয় না এটা NE কিন্তু লেখাটা কপালটা চিনবো পুরো বলেছে কি না ঠিক আছে তাইলে N কি পাইলাম এই N আর ব্যাপারটা বুঝুনি N কি পাইলাম L A N আর লগে ইলেকট্রনের চার্জটা বসাইছি তাহলে L A N E মানে কি পরিমাণ চার্জের ফ্লো এবার লাগবো কি টি লাগবো তাই তো ক্লাস 9 এ তো পড়ছি স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম বেশি দিতে অ্যাপ্লাই করে লাভ নাই the time equals to কি distance by speed distance আমার কত কারেন্ট এইখান থেকে এইখানে যাইবো ডিসটেন্স কি l আর কি স্পিড আছে ড্রিফট ভেলোসিটি vd তাহলে এইবার যদি তুমি বল নিচে টাইমের জায়গা l আর vd ঘুরে উপরে গেল না e কাইটা গেল না r equals to দেখি তা কাটছি জানি ডাউট জানে e আর l কাইটা বললাম না আমরা কোনটা বললাম তুমি এলরি রে ঠান্ডা একটু l রে একটু l রে পেজ দেই না l রে এমনি লিখে এই আর না l আর e বুঝা যাইতেছে l রে একটু লম্বা করে আর কি করুম গো এই বয়সে কি আর গাবাতে না রে আর এটা এটা লেন্স টাইপ করে ঠিক আছে এটা ভালো করে এর সাইডে লেখি না তো আমি ওই আইতো না সহজে কি আইতো পুরা বয়সে আড্ডি বাঁধলে এই আড্ডি জোড়া লাগে না বুঝলি কথা আছে এই আর ঠিক আছে তাহলে l নিচে গেলগা ভিডি উপরে গেলগা l ক্যান্সেল এটারে কয় n a e v t এই হইতাছে কারেন্ট ডেনসিটি আর ড্রিফট ভেলোসিটির মধ্যে পার্থক্য n a e v t উমা যেমনে যেমনে কইছি এমনে লিখবা হ্যাঁ এই পার্টিকেলটা তোমারে বুঝানোর লিগা আবার কইতাম বুঝছো না কোন জায়গাটা এবারটা আমি মনে করো এটা কপার কন্ডাক্টর তো ইন জেনারেল 1 মিটার কিউব কপার কন্ডাক্টরের মধ্যে 10 টু দি পাওয়ার 29 টা ফ্রি ইলেকট্রন থাকে এইবার আমি তো এই কথা কইতে পারি 1 মিটার কিউবে 10 টু দি পাওয়ার 29 টা ইলেকট্রন আছে আমার কন্ডাক্টর কতটুকু এটা কি ভলিউম তাহলে এই ভলিউমে কতটুকু ফ্রি ইলেকট্রন আছে ঠিক আছে এটা বেশি না কম বুঝতাছি না তাহলে l এর লেংথ লইছি হাফ মিটার ক্রস সেকশন লইছি হাফ মিটার স্কয়ার তাহলে হাফ মিটার স্কয়ার তাহলে আমার এই জায়গার মধ্যে ফ্রি ইলেকট্রন কি আছে কম আছে তাইলে এটার মধ্যে যদি n নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে এটার মধ্যে কি ইলেকট্রন থাকবে l * a * n দা করি জায়গাটা এই জিনিসটাই তো লিখছি আমি ঠিক তো
তাহলে n এর জায়গায় কি লিখুন l ইনটু a ইনটু n আর লগে ইলেকট্রনের চার্জ ফর্ম হইছে l ইনটু a ইনটু n ইনটু is a NEIable ঠিক আছে এইবার আর রইছে t t বার করতে স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম ডিসটেন্স কি কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে বুঝো আয়ো নেক্সট তাহলে এখান থেকে ভিডি কি লিখতে পারবা কি লিখতে পারবা এবার শুনো কোন কন্ডাক্টরের মধ্যে যদি আই কনস্ট্যান্ট হয় কোন কন্ডাক্টরের মধ্যে যদি আই কনস্ট্যান্ট হয় এই দুইটা তো অলওয়েজ কনস্ট্যান্ট তাহলে ভিডি কি দাঁড়াইতাছে ঠিক আছে এটা খেয়াল করো আই এ তুমি কনস্ট্যান্ট রাখছো ঠিক আছে আই এ কনস্ট্যান্ট রাখা পসিবল আই এ কনস্ট্যান্ট রাখা পসিবল আই এ কনস্ট্যান্ট রাখলে এই দুইটা জিনিস অটোমেটিক্যালি কনস্ট্যান্ট ভিডি হইব মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু এ heading daw current density definition টা ছোট করে লেখা দাও definition টা ছোট করে লেখা দাও amount of electric current flowing through a unit cross section of a conductor amount of electric current flowing through amount of electric current flowing through an unit cross section is called current density denoted by J. Denoted by J. কারেন্ট ডেনসিটিতে যে দিয়া লাগে এই মনে করো একটা ক্রস সেকশন যে কোনো জায়গায় হইতে পারে এটার মধ্যে দিয়া স্মল কারেন্ট বিআই ফ্লো হইতাছে এই ক্রস সেকশনের এরিয়া মনে করো ডি কে তাহলে যে কি হইব ডিআই বাই ডি তাহলে DI equals to J A ইন্টিগ্রেট করলে নেট কারেন্ট পাবো I এটা যা আছে তাই থাকবো EI লেখো EI না কি এটা কি কারেন্ট কি কোয়ান্টিটি কারেন্ট ডেনসিটি ডাইরেকশন কোন দিকে এবার দেখো এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে ঠিক আছে এই হইতাছে আমার এরিয়া কারেন্ট এইভাবে ফ্লো হইতাছে ম্যাক্সিমাম কারেন্ট কোন সময় ফ্লো হইবে ম্যাক্সিমাম কারেন্ট কোন সময় ফ্লো হইবে
এরিয়াটা এটা দেখা কারেন্ট ডেনসিটি এটা কি কোয়ান্টিটি স্কেলার আর এটা কি এটা কি ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে আমরা কি এরিয়া নিতাছি না এরিয়া ভেক্টর লইতাছি এরিয়া ভেক্টর লইতাছি ঠিক আছে বলা গেল তোমার তো অলরেডি একবার হইছে এটা তো কইবা কথাটা বুঝছো না বুঝছো না তাইলে বলে এরিয়া ভেক্টরকে দাও এরিয়া ভেক্টর বুঝাই আমি এরিয়া ভেক্টর আর কারেন্ট ডেনসিটি কিভাবে অ্যালাইন থাকতে হইব তুমি চিন্তা করো এরিয়া ভেক্টর এদিকে কারেন্টও এদিকে ফ্লো হইতাছে এইবার তুমি চিন্তা করো আমার একবার এইরকম ভাবে আছে এইভাবে কারেন্ট ফ্লো হইতাছে ঠিক আছে যে ডাইরেকশনও এদিকে ঠিক আছে কারেন্ট ডেনসিটি ডাইরেকশন এদিকে এইবার আমি এই যে ক্রস সেকশনটা এই কইরা দিছি একবার এই কইরা দিছি আর একবার এই কইরা দিছি এইবার তুমি চিন্তা করো এইখান দিয়ে মনে করো 10টা এই কটা আই ঢুকতাছে এবার আবার চিন্তা করো এইখান দিয়া আবার এই কটা আই লাইন দিলাম এইখান দিয়া এই কটা আই লাইন দিলাম কোন জায়গাটা দিয়া সবথেকে বেশি পরিমাণে আই তাইলে এই দুইটা কারেন্ট ডেনসিটি আর এরিয়া ভেক্টর কিভাবে থাকতো সেম ডাইরেকশন মানে তার ভিতরে অ্যাঙ্গেল কত কি 0 ডিগ্রি মানে cos 0 1 মানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হইব যখন এরিয়া ভেক্টর আর কারেন্ট ডেনসিটি একই ডাইরেকশনে হ্যাঁ প্যারালাল থাকবে ঠিক আছে I is equal to J into A এটা দিলা J যদি রাখো যদি ব্লক করতেছি ব্লক করে রাখো তোমার একটা ছোট থিওরি পাঠাইছিলাম তো পড়ছো বুঝছো আচ্ছা এবার দেখছো এটার লগে আচ্ছা কম এটার লগে ড্রিফট ভেলোসিটি রিলেশন দিয়া লাইতাছে এবার আয়ো আই এর ফর্মুলা কি পাইছিলাম n a e v d equals to j a কাটা গেল না j কি আইলো n e v d কোনটা হ্যাঁ এটা ডট প্রোডাক্ট কইছে 0 ডিগ্রি cos দিয়া তুলছো Ohm's law V proportional to I আচ্ছা VD ফর্মুলা কি ছিল VD ফর্মুলা কত আসলটা মাইনাস এটা E V M L tau এই ভোল্টেজ বাড়লে কি হবে V বাড়বে ড্রিফট ভেলোসিটি বাড়বে না ঠিক তো V বাড়াই দিছো অটোমেটিক্যালি এটা ডাইরেক্ট রিলেশনে আছে
তো ভি বাড়াইছে মানে ড্রিপ ভেলোসিটি বাড়বে। এবার ড্রিপ ভেলোসিটি বাড়লে জানো কারেন্টও বাড়ে। ঠিক আছে? আচ্ছা, এইবার টেম্পারেচার বাড়লে কি হবে? টেম্পারেচার বাড়বে, হ্যাঁ। ওহমস ল কোন সময় মানে ওহমস ল এর লিমিটেশন একটা আছে যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? তাহলে টেম্পারেচার বাড়াইলে কি হবে? টেম্পারেচার বাড়াইলে কি? হ্যাঁ, আচ্ছা, টেম্পারেচার বাড়লে আলটিমেটলি তাও রিল্যাক্সেশন টাইমের কি ব্যবস্থা পালন করবে? এই টেম্পারেচার বাড়াইছো, এই ইলেকট্রন আছে, হ্যাঁ, এই ইলেকট্রন না ইলেকট্রন আছে। ঠিক আছে? সে টেম্পারেচার গেইন করলে তার ভেলোসিটি কি হবে? যেন ভেলোসিটি বাড়বে, তো টেম্পারেচার গেইন করলে কাইনেটিক এনার্জি বাড়বে, ভেলোসিটি বাড়বে। তাহলে এইখানে একটা অ্যাটম আছে। ঠিক আছে? তাহলে আগের বার যেই সময় লাগছিল তার লগে ধাক্কা খাইতে, এইবার সেই টাইম লাগবে আরো তাড়াতাড়ি। তাহলে তার রিল্যাক্সেশন টাইম কমবো নি, আরো কমবো। তাহলে রিল্যাক্সেশন টাইম কমলে তাও কমবো নি, তাও কমলে। ঠিক আছে? কথা বুঝা গেল? দেখবা কিছু? ঠিক আছে তো কিছু নিয়েছে। আচ্ছা, এইবার তবে কথাটা আছে টেম্পারেচার মানে এই যে কয় যে ওহমস ল এর লিমিটেশন কি? টেম্পারেচার। তুমি মনে করো রুম টেম্পারেচার স্ট্যান্ডার্ড ধরে ধরে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন কোনো এক্সপেরিমেন্ট করবা, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে। ঠিক আছে? শুনো মন দিয়ে, ধরো 27 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি ভোল্টেজ অল্প অল্প করে বাড়াইতেছো। মনে করলা 4টা ভোল্টেজের ভ্যালু লিখা, আমি 4টা কারেন্টের রিডিং লিখি। ঠিক আছে? এইবার তাহলে এখানেও দেখাইবো ভি প্রপোর্শনাল টু আই। এইবার তুমি হঠাৎ করে টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলা বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলা, তাহলে এইবার ভোল্টেজ বাড়াইলে এইবারও কিন্তু কারেন্ট বাড়বে। মনে করো এখানে ভোল্টেজ 10 ভোল্ট আছিল, 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইছে। 20 ভোল্ট করছি, মনে করো 4 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইছে। 30 ভোল্ট করছি, মনে করো 6 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইছে। এইবার টেম্পারেচার আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিছি। ঠিক আছে? আবার তিনটা রিডিং লও। এইবার 10 ভোল্টে কম কারেন্ট ফ্লো হইব, ড্রিপ ভেলোসিটি তাও এর ব্যাপার স্যাপার আছে। মনে করো 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইল। 20 ভোল্টে 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইল। 30 ভোল্টে 3 এম্পিয়ার কারেন্ট ফ্লো। তাহলে V প্রপোর্শনাল টু I এখানেও আছে, V প্রপোর্শনাল টু I এখানেও আছে। কিন্তু ব্যাপার কি দাঁড়াইছে জানো? মানে V আর I এর পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই কারণে তুমি ওহমস ল এর এক্সপেরিমেন্ট করতে, ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যখন এক্সপেরিমেন্ট করবা, যেমন তুমি কইলা যে না আমি 27 ডিগ্রি সেন্টিগ্রেডে দুইটা রিডিং লইছি, এবার টেম্পারেচার বাড়াই দিয়ে আরেকটা রিডিং লও, এইবার কিন্তু VI গ্রাফ এরকম হবে। কারণ এতটুকু জায়গা ঠিক থাকবো, পরের জায়গাটির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটাই কথা হচ্ছে ওহমস ল এ তোমার টেম্পারেচারের কারণে। কথা বুঝা গেল? তারপর তো এটি ক্লাস 10 এ ফাইল লাইছো। আচ্ছা, V proportional to I, এখান থেকে V equals to IR। এইবার আরেকটা জিনিস, R equals to V by I। I বাড়াইলে কি হবে?
ভি বাড়াইলে কিছুই তো এলি তুমি তো জিজ্ঞাসা করো কথাটি যে কইতাছি এই কথাটি যে কইতাছি শূন্য আই বাড়াইলেও কিছুই তো না ভি বাড়াইলেও কিছুই তো না রে কারণ ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়াবো ঠিক আছে ভি আর আই অলওয়েজ কনস্ট্যান্ট থাকবো আই বাড়াও আমরা ওই যে এতদিন x a বাই y সে ধরো একটা কোনো আইছে y বাড়াইলে x কমবো হ্যাঁ a বাড়াইলে x বাড়বো এইখানে হইতো না কারণ পার্টিকুলার v এর দিকে পার্টিকুলার i ফ্লো হইব কথা বুঝছো না মানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হইব ডিপেন্ডিং অন কন্ডাক্টর এটা অ্যালুমিনিয়ামের লিগে এক রকম হইব কপারের লিগে এক রকম হইব সিলভারের লিগে এক রকম হইব এবার ভি বাড়াই দিছি আই বাইরে যাব তাহলে যদি ভি বাড়াই থাকে তাহলে আইও বাড়বো ভি বাড়াইলে আর বাড়তো না ভি বাড়াইছি মানে কি তাহলে আইও বাড়ছে ঠিক আছে আই বাড়াইছি মানে কি ভিও বাড়ছে ঠিক আছে তাহলে আর কনস্ট্যান্ট থাকবে তাহলে এই কারণে কইলাম কথা খেয়াল রাখো এবার ফার্স্ট টেনেই পাইছো আর প্রপোর্শনাল টু এ আরে এল লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো এটা জলের পাইপের লগেও কনসিডার করা যায় আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ক্রস সেকশনাল এরিয়া ক্রস সেকশন বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে এই ক্লাস 10 এ বসে দুইটারে কম্বাইন কইরা আর প্রপোর্শনাল টু l বাই a proportional sign উঠানোর লিগা r equals to rho into l by a এটা থেকে দুই রকম টাইপের নিউমেরিক্যাল আয় পারো মনে ডাবল করে দিলে আমার কত হইছে পারো না পারো মনে আছে পরিষ্কার আছে বল ঠিক আছে দেখি আজকে সময় পেলে আজকে পড়ামু না এটা সামনে দিন করা r equals to rho into l by a থাকো হ্যাঁ টেনে যে প্র্যাকটিস করেছি হ্যাঁ এডি তাহলে রো কি হইব আরে a r বা r a by l দেখলে ফলো এটা বিটা একটা ফর্ম বুঝা লাগে টপ হেডিং কোনটা এটা লেখা দিতে পারো ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর জাস্ট শর্ট নাও উঠাও অফ এ কন্ডাক্টর এগুলো লেখা দাও হ্যাঁ টেনে যা পড়ছি এটার ইদুরা পড়ছি হ্যাঁ ইন্ট্রোডিউস করানো উচিত আছে টেনে তো দেখি ম্যাক্সিমাম পার্টটা একদম মানে মিলেটা সামনে হ্যাঁ অল্প অল্প জাস্ট ফর দিয়া আছে তাহলে দিয়া আছে আচ্ছা এটা উঠাইছো सर एक लेक्चर कर पूरा फिजिक्स सिलेबस है वो क्लास 10 एक लेक्चर कर मैं क्लास में तो फिजिक्स सिलेबस है क्लास 10 কনসেপ্ট কি আলাদা এই ইলেকট্রিসিটি না ক্যাপাসিটর এর ব্যাপারে एक साथ क्लास में पूरा সাইন্স সিলেবাস করা হচ্ছে মানে আমরা ইদুরাটা পড়ছিলাম सिलेबस नहीं ले रहे হ্যাঁ
দিলাম বিরাট বিরাট বড় আচ্ছা এই দুটো উঠাইছো কারেন্টের এই ফর্মুলা পাইছি ড্রিফট ভেলোসিটির লগে আর ড্রিফট ভেলোসিটি হচ্ছে এটা এইবার এই ড্রিফট ভেলোসিটির ভ্যালু এখানে পাওয়া যায় আমরা এখানের একটা রিলেশন পাইছিলাম তাহলে কি লিখব আই এল এ ই ই ভি বাই এম এল ইনটু টাউ এন এ স্কয়ার अच्छा बीटा एदिके লই আইতাছি আইএন নিচে লই আইতাছি এই বি রে আইএন নিচে লই আইতাছি বাই ml ইনটু টাউ এম এর পরে তাহলে বুঝালো সময় লাগবো ক্যান রেডি করতে আমার ঠিক আছে আচ্ছা টাউ কিন্তু উপরে কোনটা আচ্ছা আগে রেডি হয়ে গেল এরপরে রেডি গেল আগে রান্না হোক তারপরে ডিসাইড করুন কি রান্না হচ্ছে বিরিয়ানি হয়েছে না পোলাও হয়েছে ঠিক আছে বিরিয়ানি হয়েছে না পোলাও হয়েছে পরে জানাবো কারণ ভেজ বিরিয়ানি নামক কোনো জিনিস হয় না এটা অ্যাকচুয়ালি পোলাও ঠিক আছে ঠিক না আচ্ছা আই বাই ভি তো কিছু নাই ভি বাই আই আছে রেসিপ্রোকাল করে দিতাছি I by V equals to ML by NA square tau to niche বুঝছে I by V রে কি লাগুন যায় V by I বলে আরে V by V by I V by I রে কি লাগুন যায় R M L N A square tau উল্টাই দিলাম ওই যে B by I আর রে কি লাগুন যায় rho into L by A আর রে লাগুন যায় rho into L by A equals to L M L N A square tau L L কাটটা গেল বা এ ও কাটটা যাবে তাহলে না কাটতো না rho equals to M N square tau হ্যাঁ L L কাটতে লাগছি N এটা স্কয়ার টাউ আছে এটা দেয়া নিউমেরিক্যাল থাকে M হইছে মাস অফ ইলেকট্রন N কি নাম্বার একদমই না ফ্রি ইলেকট্রন না ইলেকট্রন ডেনসিটি N ইলেকট্রন ডেনসিটি তোমার দিবেন থাকবে ঠিক আছে আর এই জানো কি তাও জানো ঠিক আছে এটা রিলেশন বিটুইন রেজিস্টিভিটি আর রিল্যাক্সেশন টাইম দিতে পারো আর রিল্যাক্সেশন টাইম দিতে পারো next time
vector form of Ohm's law. Vector form of Ohm's law. अच्छा এখানে আরেকটা জিনিস রাখো আচ্ছা দেখো b equals to এই হেডিং দিল ভেক্টর ফর্ম অফ ওহমস ল কি করে দিতে হবে अच्छा ये तो जानो conductivity reciprocal of resistivity is called conductivity ঠিক আছে যার রেজিস্টিভিটি বেশি হইব তার কন্ডাক্টিভিটি কম হইব তাহলে কন্ডাক্টিভিটি is equal to 1 by resistivity তাহলে কন্ডাক্টিভিটি রে সিগমা দিয়ে ডিনোট করা হয় is equal to resistivity rho এবার এটা কন্ডাক্টিভিটির ইউনিট কি কন্ডাক্টিভিটি ইউনিটলেস রেজিস্টিভিটির ইউনিট কি হ্যাঁ রেজিস্টিভিটির ইউনিট কি হ্যাঁ এটা হ্যাঁ রেজিস্টিভিটির ইউনিট কি ওহম মিটার রেজিস্টিভিটির ইউনিট ওহম মিটার পরীক্ষাতে দিলে তারা ফাইনালি হ্যাঁ? কন্ডাক্টিভিটির ইউনিট আমাদের সিমেন্স হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ওহম টু দি পাওয়ার -1 হ্যাঁ আচ্ছা এইবার এই তিনটা জিনিসে আমরা ভেক্টর ফর্মে বলবিলির কাজ শেষ। ঠিক আছে বি রে কি লাগান যায় এটা থেকে বি ই বাই এল লাগান যায় বি বি বাই ডি এল না ই বাই এল লাগান যায় আমরা কি লাগবো আরে উল্টা গেছে E equals to B by L. E equals to B by D ना E equals to B by D लिखताम ना B by L लिखूं B আমরা B L লিখছি তাহলে B equals to E into L আবার L E into L अच्छा आई रे वेक्टर फॉर्म में किला बन जाए वेक्टर फॉर्म ऑफ आई करंट डेंसिटी दिया ছিল जे কি ছিল जे ইনটু এ ছিল
I equals to J into A আর কি আছে আর এ কি লাগান যায় rho into L by A এই তিনটা জিনিস এখানে পাবো EL I হইছে J into A আর R হইতাছে rho into L by A তাহলে A এদিক দিয়ে আসবে কোগা L এদিক দিয়ে আসবে আমরা লাগবো তাহলে থাকলো E equals to J into rho rho রে কি লাগান যায় 1 by sigma 1 by sigma তাহলে J equal sigma delta ulta is a vector form of Ohm's law just তিনটা জিনিসের vector form 1 সোজা অঙ্ক একদম সোজা দেখো in a conductor if the number of conduction electrons per unit volume is 8.5 into 10 raised to 288 meter cube মানে মিটার টু দি পাওয়ার মাইনাস 2 সরি হ্যাঁ মাইনাস 3 দেওয়া হলো 10 to the power minus per unit volume and mean free time is 25 femtosecond femto মানে হইছে 10 raised to minus 50 FEMTO আর FS তুমি বুঝলেই হ্যাঁ femto মানে হইছে 10 raised to minus 50 nano হইছে 9 minus 9 pico হইছে minus 12 femto হইছে minus 50 second its approximate resistivity is option দিছে 10 raised to minus 6 ohm meter 10 raised to minus 7 ohm meter 10 raised to minus 8 ohm meter 10 raised to minus 5 ohm meter this is the option formula কি লাগে relaxation time power কোন ফর্মুলা আইবো আগে চিন্তা করো 31 kg minus 31 इलेक्ट्रॉन मास হইতাছে 9.1 into 10 raised to minus 31 kg minus 27 হইলো গ্রাম কই ফর্মুলা আগে কোনটা হইব কম approximate resistivity is
রো বার করতে বলছি স্যার ইলেকট্রনের মাস কত বলছেন? 9.1 into 10 raised to minus 31 রো দিয়া ফর্মুলাটা কি ছিল হ্যাঁ হ্যাঁ এই ফর্মুলাটা লাগাই দিই n e স্কয়ার টাউ এই ফর্মুলাটা ছিল না রো দিয়া রেজিস্টিভিটি দিয়া m মাস ইলেকট্রন ডেনসিটি চার্জ অফ ইলেকট্রন এটা ওই যে টাউ তোমরা ডাইরেক্টলি দিছে না মিন ফ্রি টাইম n ইলেকট্রন ডেনসিটি ওই যে যেটা দিয়া দিছে আচ্ছা এটার মধ্যে শোনো আমি ক্যালকুলেশনটা আমি করে দেব তোমরা শুধু পাওয়ারটা কত হইছে ক্যালকুলেশনের ব্যাপারটা আমি করব 10 টু দি পাওয়ার শুধু পাওয়ারের হিসাবটা করো 10 raised to minus 6 আছে শুধু পাওয়ারটা ভয়েল অফ n ইলেকট্রন ডেনসিটি চার্জ অফ ইলেকট্রন টাউ আর মাস অফ ইলেকট্রন 9.1 into 10 raised to minus 31 electron density কত দিছে 8.5 into 10 raised to 28 8.5 into 10 raised to 28 আর charge of electron 1.6 into 10 raised to minus 19 whole square আর tau relaxation time দিছে স্যার -20 একটু বলুন না 25 গ্রাম তো মানে 25 into 10 raised to minus 15 তাহলে ডিজিটে কি দেখো পাওয়ার দেখো এটা আইছে নি আইছে ডিজিটে কি দেখো 8.5 আর 1.6 এর স্কয়ার আর থাকো 25 আর সাথে পাওয়ার দেখো 10 raised to minus 6 আইছে আইছে এতটুকু হইছে এই কেউ একজন মোবাইল বার করো এটা ঠিক দিয়া দাও কত হয় ধরো দিতে পারছি কারণ এটা রেজাল্টটা মেইন হচ্ছে রেজাল্ট 9.1 divided by 8.5 divided by 2.56 divided by 25 I say 0.016 into 10 raised to minus 6 এবার কোন অপশন করব এই বলে যাও এবার কোন অপশন হ্যাঁ এটা অরুণ ছিল এটা না তুমি এটা কথা কইতেছ অপশন বি অপশন বি না সবই অপশন এ বি সি ডি সব এভারেজ করে লই দিব হ্যাঁ এতে কয়জন আছে বি তে কয়জন আছে সি তে কয়জন আছে এবার চেক করো কি মানে এই জায়গাটা নাই দিছেই না অপশন হইছে সি অপশন হইতাছে হ্যাঁ এখানে ধরো আমি তো চেক করে নেই এক মিনিট চেক করে নিতেছি অপশন সি অনেক রেসপেক্টটা চিন্তা করব কারে রেসপেক্ট করব ঠিক আছে আচ্ছা
ওপিনিয়ন আছে কারোর কাছে কোনো? কারণ এই ভ্যালুটারে কি মানে তারা এই ভ্যালুটা নিছেই না। না না নিয়ে দিলে কি 1.6 आंसर गिवन दिए ना एक्सप्लेनेशन आंसर এটা তারা কি করছে কইতে পারতাম না, তারপরে তারা লিখছে, তারপরে ক্যালকুলেশন করছে, পয়েন্ট এখানে আনছে, মানে 1.6 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে? অপশন মানে ওই ওয়ান্ডার ছিল ওয়ান্ডারে কত বের আসছে হ্যাঁ পাওয়ারটা নিয়ে করছে পাওয়ারটা নিয়ে মাসটা যদি আমরা 27 দিই মাস 31 হাজার 27 করে না কেজিতে নিতে হইব তো, কেজিতে রাখতে হইব, কেজিতে রাখতে হইব না, ঠিক আছে? 1.6 তো দেখো তো ভাই তোমার হ্যাঁ। পিছে তো দেখে তো হ্যাঁ। মাইনাস এটা হ্যাঁ। আমি না দিলাম না, আমি এক গুণ খালি দিচ্ছিলাম তো অন্যটা হলো না আমরা আমরা কোনো ডিজিট লেখা ক্লাস 8 এ পড়ছো, ডিজিট লেখার স্ট্যান্ডার্ড রুল কি? ফার্স্ট ডিজিটের পরে পয়েন্ট ডেসিমাল আই, বেশি থাকলে লাস্টে দিয়ে বলতে হ্যাঁ বেশি থাকলে হ্যাঁ। লাস্টে एग्जाम ভাবুন কেমনে এটাই, মানে এটা 60 দেখাই মানে কনফিউশনেবল অ্যানসার। কেউ যদি মনে করে যে না, আমি এই পার্টগুলো নিতামই না যেহেতু নাই এখানে, হ্যাঁ তাহলে কিন্তু হ্যাঁ এটাই ঠিক আছে, এক পার্ট লইলে ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। এক পার্ট লইলে 7 হ্যাঁ, মানে এটা খুবই নেগলিজিবল ভ্যালু, খুবই নেগলিজিবল ভ্যালু, তো এই কারণে অ্যাভয়েড করলে পাওয়ার হইতাছে 10⁻⁻6। তো আমি দিয়া রাখলাম, কারণ অঙ্কটা একদম সোজা, রেজাল্টটা কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে? ওয়েট করো